পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শতকোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা যে এই মানব জীবন গ্রহণ করেছি, এই মানব জীবনে কেন দীক্ষা গ্রহণ করতে হয় এবং মানব জীবনে দীক্ষার ভূমিকাই বা কী? যারা দীক্ষা নেন সেই সকল দীক্ষিত মানুষদের বৈশিষ্ট্যই বা কেমন হয় সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা জীবনে অনেক গুরু দেখতে পাই, কিন্তু সদ্গুরু কয়জন হন? সদ্গুরু কিন্তু সকলে হতে পারেন না। সদ্গুরু হলো তিনি যিনি যুগে যুগে আসেন, যিনি প্রকৃত রূপে জ্ঞান অর্জন করেন, যিনি সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করেছেন, তার বলা প্রত্যেকটি বিধান মেনে চলেন, যিনি আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেছেন, তিনি নিজেকে গুরুরূপে প্রতিষ্ঠা করতে পারেন। এটাই হলো গুরু এবং সদ্গুরুর মধ্যে পার্থক্য। যিনি প্রকৃতরূপে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, তিনিই কিন্তু সদ্গুরু। আগে কিন্তু আমরা কুলগুরুর নাম শুনেছি। এই কুলগুরুর কাছে কিন্তু আগেকার দিনের মানুষ দীক্ষা নিতেন, কিন্তু সদ্গুরু যারা যুগে যুগে মানবরূপে পৃথিবীতে এসেছেন, সেই সদ্গুরুর চরণে আমাদের আশ্রয় গ্রহণ করতে হয় এবং তার চরণে আশ্রয় গ্রহণ করেই আমাদের চলতে হয়। এবার আসা যাক মানব জীবনে দীক্ষার ভূমিকা কী এবং কেনই তার দীক্ষা আমরা গ্রহণ করব। পুণ্যপুঁথি গ্রন্থে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর ভাববাণীতে বলেছেন, সদ্গুরু করতে হয় এবং তাকে ভগবান বলে পূজা করলে সেই পুজোতেই যদি সদ্গুরুর সারত্ব লাভ হলেই ভগবানের সারত্ব লাভ হয়। যে একবার আমার শরণ নেয় তার কি আর কোনো ভাবনা চিন্তা থাকে? একবার আমাকে স্পর্শ করতে পারলে প্রাণে মনে অজ্ঞাত সারে আমি তাকে স্বর্গরাজ্যে তুলে দিই, পরে আমার সারত্ব লাভ করে। এমন অনেক গুরু আছেন যারা ম্যাজিক দেখান। এই ম্যাজিক দেখে তাকে আমরা প্রকৃত রূপে গুরু বলে মনে করতে আরম্ভ করি এবং তাকে পুজো করি। কিন্তু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, যিনি ম্যাজিক দেখান, ভেলকি দেখান, তারা কিন্তু প্রকৃত সদ্গুরু নন। সদ্গুরুর ভিতর দিয়ে কিন্তু এই সব ম্যাজিক বের হয় না। ভগবান পাওয়া কি কষ্ট রে? প্রকৃত গুরু পাওয়াই কষ্ট। সময় হলেই সদ্গুরু মেলে, সদ্গুরুই ভগবান। দেখ, সদ্গুরু খুঁজতে হয় না, খুঁজতে হয় বিশ্বাস, নাম। যখন আমাকে আমার গুরু হলো, তখন আমি সদ্গুরু কূটস্থ সদ্গুরুর ধ্যান করতে করতে আমাতে লয় হয়ে তখন আমাতে মিশে যায়। সদ্গুরুর পোয়া হতে হয়। সদ্গুরুরা নিজের ফল বুঝতে পারেন। সদ্গুরুই অবতার। যে বিশ্বাস না করে তারই ঠকা। ঠাকুর বললে সদ্গুরু হলেন মুক্তবেদ, তার পিছে ঘুরো না, তার গায়ে নিজেকে উজাড় করে ঢেলে দাও, তারই হও তুমি সর্বত্রভাবে, তার পায়ে নিজেকে উজাড় করে ঢেলে দাও, তোমার কিছুই ভাবতে হবে না, তোমার যা হবার তা আপনিই হয়ে উঠবে। তাই তো গুরুকরণ আমাদের প্রত্যেককেই করতে লাগে। শুধু ইষ্টকে ধরে চলাই যথেষ্ট নয়, সমস্ত বৃত্তি প্রবৃত্তি এবং সত্তা দিয়ে তাতে অনুরক্ত হতে হবে। অচ্যুত অনুরাগ চাই। মানুষ যদি ভগবানের বাঁধনে বাধা না থাকে, তাহলে শয়তানের বাঁধনে বাধা পড়বেই পড়বে। 20/12/1941 তারিখে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, সাধন ভজন নিয়মিত করলে তিনি যে কি তা ধীরে ধীরে ফুটে উঠবে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন, যিনি ঠক্কর লাগান, আবার দান থাকলে ঠক্করের ফলে আমাদের প্রবৃত্তিগুলি লাভজনকভাবে সুনিয়ন্ত্রিত হয়ে ওঠে। যাদের মধ্যে মান আছে তারা বিশেষ কিছু কামনা বাসনা নিয়ে গুরুর কাছে আসলেও
পরে গুরুতেই আসক্ত হয়ে ওঠে। যারা প্রকৃত সদ্গুরু তারা আসেন প্রেমের ঐশ্বর্য নিয়ে, চরিত্রের ঐশ্বর্য নিয়ে, মানুষকে প্রেম ও চরিত্রের ঐশ্বর্যের অধিকারী করে ধন্য করে তুলতে, মানুষকে অজ্ঞ ও দুর্বল রেখে তাদের সামনে নানা রকমের ম্যাজিক, নানা রকমের ভেলকি দেখিয়ে তাদের কাছ থেকে পূজা পাওয়ার লোভ নেই তার। তাদের কাছে তার বিশেষত্বে ধরা পড়ে না, ওতে একটু সূক্ষ্ম দৃষ্টি লাগে। মানুষ নারী বাড়ি টাকা পয়সা নাম কাম পাণ্ডিত্য কত কিছুর জন্যই না পাগল হলো, কিন্তু আদত জিনিসের জন্য পাগল হতে চায় না। তাকে পেলে আর কিছুই অপাওয়ার থাকে না। তাকে পেলে জীবনের চরম সুখ, চরম আনন্দ পাওয়া যায়। যারা সদ্গুরু গ্রহণ করে খানিকটা সেই পথে চলতে চেষ্টা করেন তাদের একটা মস্ত লাভ হয়, তারা নিজেদের ভুল ত্রুটি কিছু কিছু ধরতে পারেন। মৃত্যুকালে যদি ইষ্টচিন্তা না হয় তবে হাজার জপ তপ করলেও পরবর্তী জীবন উচ্চতর নাও হতে পারে। নামের প্রতি একবার যদি অনুরাগ জন্মায় তাহলে আর ভাবনা নেই। আর এটা তখনই সম্ভব হবে যখনই আমরা সারা জীবন নাম করতে থাকব আর মৃত্যুকালে ইষ্ট নামটাই আগে আসবে। তাই ইষ্টের জন্য ইষ্টকে ভালোবাসতে হয়, কিছুর জন্য ইষ্টকে ভালোবাসতে নেই। গুরুচরণে আমাদের আশ্রয় গ্রহণ করতেই হবে। গুরুচরণে আশ্রয় গ্রহণ করলে যে কাজই করুন না কেন তাতে জয়যুক্ত হবেন। যারা সাংসারিক উন্নতি বা টাকা উপায়ের কথা বড় করে ভাবে, সেই দিক ঠিক করে পরে ইষ্টের কাজ করতে চায়, সেখানেই তাদের নিরবধিতা। যা কখনো হবার নয় তাই হয়তো চায় তারা, তা কি কখনো হয়? আমাদের জীবনটাকে প্রকৃত রূপে সুন্দর করার জন্য গুরুকরণ করতে হয়। গুরু ভক্তি না থাকলে অনেক রকমের সমস্যা হয়। পিতা মাতাকে যখন ভক্তি শ্রদ্ধা করি আমরা প্রত্যেকে সুখ শান্তিতে থাকতে পারি। তাই গুরুকরণ করতে হয়, সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করতে হয়, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে আশ্রয় গ্রহণ করে চলতে হয়। তাহলেই কিন্তু জীবনটা সুন্দর হয়ে ওঠে। যারা প্রকৃত রূপে তার চরণে আশ্রয় গ্রহণ করেছেন তিনি প্রকৃত ভক্ত হবেন। তার মনে কোনো হিংসা থাকবে না, কোনো বিদ্বেষ থাকবে না, অহংকার থাকবে না, কোনো গুরুকে নিয়ে নিন্দা করার ইচ্ছা থাকবে না। প্রত্যেক গুরুকে শ্রদ্ধা করবেন, ভক্তি করবেন, ভালোবাসবেন, সকল গুরুকে সমান চোখে দেখবেন, প্রত্যেকের আদর্শকে মাথায় নিয়ে চলার চেষ্টা করবেন। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের প্রত্যেকটি আদেশ মেনে চলবেন। যিনি প্রকৃত ভক্ত তার মনে কোনো রাগ থাকবে না, হিংসা থাকবে না। যাদের মধ্যে এগুলো থাকবে সে প্রকৃত ভক্ত হয়ে উঠতে পারেননি এখনো। প্রকৃত গুরু তিনি যিনি আপনাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, আপনাকে আশার আলো দেখান। যিনি যুগে যুগে মানব রূপে এসেছেন তিনিই হল প্রকৃত সদ্গুরু। আর এই প্রকৃত সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করেই আমাদের চলতে হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও অনেকে উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে। কালকে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।